হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা জান্নাতে চলে। আর দেখতো যদি কতজন, দেখতো যদি কতজন আর ঈমান তাজা হয়, হবে না, হয়নি, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। মুসলমান বাইরেও নবীকে ছিলেন বাবা, যে নবী না হলে পরে আসমান তৈরি হতো না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না। আল্লাহ পাক বলছে যে নবীকে আমি তৈরি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমি সব তৈরি করে দিয়েছি। এই বাবাজি যারা নবী চিনে গেছে, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, আমাদের নবীর পাওয়ার কত একটু বলবো নাকি? এই বাবাজি মুসলমান ভাইরা, নবীর একজন সাহাবী ছিল বাবাজি, এত জ্বর এত জ্বর, এত আপনার গাছগাছালি খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে বাবা কোন রকমের আপনার জ্বর কমে না। বাবাজি এইখানে যায় ওখানে যায়, জ্বর কমে না। আমার নবীর সাহাবীটা বাবাজি কান্না করতে করতে গিয়ে আমার নবীকে বলতে, জগত নবীজি আপনি এক কাজ করুন, ওগো নবীজি আপনি তো রহমতের নবী, ওগো দয়াল নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনাকে তৈরি না করতেন, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস বানাতেন না। ওগো দয়াল নবীজি আমার শরীরে এত জ্বর এত জ্বর, এত গাছগাছালি খাওয়ার পরে কোন মাতে জ্বর কমলো না। ওগো নবীজি একবার জ্বর কমায়া দে। আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার চোখের নবীজি ঝরঝর করে বাবা পানি ফেলতে লেগেছে। আমার নবীজি বলতেছে, সাহাবী তুমি কি আমাকে মহব্বত করো? সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি জানের থেকে আমি ভালোবাসি। কত নবীজি আমার বিশ্বাস আপনার কাছে এলে আমার জ্বর ভালো হয়ে যাবে। আপনার কাছে আসলে নবী গো আমার জ্বর ভালো হয়ে যাবে। আমার রহমাতাল লিল আলামিন হাত মুবারক মাথাতে রেখেছি। আল্লাহর কি কুদরত, এই সাহাবীর বাবা সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই সাহাবীর জ্বর ভালো হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়, 4 বছর পার হয়ে যায়, 5 বছর পার হয়ে যায়। 5 বছর পর নবীর সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে, ওগো নবীর সাহাবী তোমার তো 5 বছর হয়ে গেল, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার শরীরের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তোমার মাথার চুল কেন একটাও পাকা নাই? নবী সাহাবী কি ব্যাপার, কি খাওয়া দাওয়া করো, তোমার মাথা তো চুল পাকে নাই, তোমার শরীরের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তোমার দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, ওই সাহাবী কি ব্যবহার করব না? ওই সাহাবীটা বলছো, কোন নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার যখন একদিন জ্বর হয়েছিল, 5 বছর আগের ঘটনা বলতেছি, বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওই নবীর সাহাবীটা বলতেছি, বলো গো সাহাবীরাও, আমার যখন জ্বর হয়েছিল আমি নবী মুস্তাফার কাছে এক নয় দু নয়, আমি তখন নবীজির কাছে গেছিলাম, আমার নবীজি রহমাতাল লিল আলামিনের হাত মাথায় রেখে দিয়েছি, আল্লাহর কি কুদরত, জ্বর ভালো হয়ে গেছে। ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই দিন আমার নবী মাথাতে হাত মুবারক রেখেছিলেন, জীবনও জ্বর হয় না, বিমারও হয় না। দেখেন বাবা, দেখে আবাসপুর থেকে 5,000 টাকা কে দিয়েছে? নাম মাসুম আলী, এমডি মাসুম আলী আর
রাজা খালি মারা গেছে তাই আচ্ছা, এমডি মাসুদ আলী, মাসুম আলী। মাসুম আলী বাবার নামে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমডি মাসুম তিনার আব্বার জন্য 5000 টাকার দাতা। জোরে বলো বাবাজি। আমি তো আদায় করতে আসে না, আমার পরে যিনি আছেন সারা বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব, তিনি তো আসবেন বাবাজি। একটু ইমাম তাজা করা ওয়াজ শুনে দেন। জোরে বলেন নবীর সাহাবীতে বলছি বানাবো, নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার 5 বছর আগে আমার নবীজি জ্বর ভালো করেছে। জীবন জ্বর হয় না, বিমার হয় না, এমনকি আমার মাথার চুল একটাও পাকে না। এ বাবা, যদি আমার কথা মানবেন, হ্যাঁ মানবেন তো একটু জায়গাটা এই দিকে পূর্ণ করেন না। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবা কি বোঝা গেল? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী রসিলা দিয়ে বাবা সারা কুল কায়নাত বাবা তৈরি হয়েছি। আমার নবী মুস্তাফা যেই সাহাবীর মাথায় হাত রাখার কারণে মাথার চুল পর্যন্ত একটাও পাকে না, এরই নাম হলো আমাদের নবী। এটা আমাদের নবী। আজকালকার বাবা কিছু বক্তা বানিয়েছি বাবাজি, মুসলমান ভাইরা তারা হচ্ছে বেআকিদা মুলবি। এই মুলবিদেরকে বাবা জাহান্নামের আকীদা নয়, জাহান্নামের আগুনে তাদের জিহ্বাগুলো কেটে 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 পুড়িয়ে দেওয়া হবে। এই বাবাজি সোনা মানিকেরা, যেই নবী না হলে পরে সারা কুল কায়নাত আমার আল্লাহ তৈরি করতেন না। তাইলে বলুন না, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমল আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। জোরে বলেন যারাই নবী চিনে গেছি মরার পরে জান্নাতি হয়ে গেছে। এক মাতালের ঘটনা বলি আপনাদেরকে, ঠিক না? অনেক মাতাল দেখবেন তালে মাতাল কিন্তু সব ঠিক আছে, তাই না? অনেকে ভাই মদ মাতাল হয়, কিন্তু অনেক দেখবেন ব্যক্তি আছে যারা মদ পান করে না, তাদের দিল আবার কিন্তু পরিষ্কার হয়। মদ খায়, নামাজ রোজা করে না, কিন্তু দেখবেন তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে। একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত, উর্দু কিতাব, ছোট কিতাব। কিতাবটার নাম কি বললাম? আওরাতু কি হিকায়াত। এক মাতাল এত মদ পান করেছে, এত মদ পান করেছে বাবাজি, ওই মাতালটা জালসা শুনতে গেছে। বুঝতে পেরেছেন? জালসা শুনতে গেছে। ওই জালসাতে কিন্তু একটা ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে। কি করছে? ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে। ওয়াজ করছে কিন্তু মাতালটা প্যান্ডেলের ভিতরে বসেছে। যখনই ওয়াহাবিটা বলেছে ওয়াজ করতে করতে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না। ওই মাতালটা একটা বাবাজি ধ্যান নেওয়ার পরে বাবাজি দূর থেকে মৌলভীর মাথা ফাটিয়ে দিয়েছে। মাতাল যখনই বলেছে ওয়াহাবিকে নবীর প্রতি দুরূদ পড়বেন না, ক্যাম করবেন না, সালাম পড়বেন না, উনি মাথার রাগ ধরেছে। দূর থেকে বাবা একটা ঠ্যাং দিয়ে মারাচ্ছে মাথাতে একটা। জি
মাথাতে যখনই মেরেছে ওই মুলবিটার বাবা যে আপনার মাথা পেড়ে গেছে সমস্ত বাবা জালসার যারা ওয়াহাবিদের বন্দির আওয়াজ শুনছিল বাবাজি মাতালটাকে মারার জন্য বাবাজি তার টেনে গেছি মাতালটা আপনার কিনা দৌড়াতে 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 গিয়ে বাবা একটা পাথর সঙ্গে বাবাজি পায়ে আপনার হুজুর লেগে বাবা এমন ভাবে পড়েছি বাবাজি মাথাতে লেগে মাতালের মরণ হয়ে গেছে বেরাদুল ইসলাম মাজার সামানিক রাম একদল ফারিস্তা বলে মাতালকে জাহান্নামে নিয়ে যাব আর একদল বলতেছে না একে জান্নাতে নিয়ে যাব এক ফারিস্তা বলছে জাহান্নামে নিয়ে যাব আর এক ফারিস্তা বলতেছে কি করব জান্নাতে নিয়ে যাব বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফারিস্তারা বলতেছে বলো গো আল্লাহ এই তো মাতাল এই তো মদ পান করেছে এই তো কত রকমের আপনার গুনার কাজ করেছে বেরাদুল ইসলাম মাজার সামানিকেরাও এই সোনামানিকেরা আর একদল ফারিস্তারা বলছে আল্লাহ ইয়ার ভিতরে ঈমান আকীদা ঠিক ছিল তারই জন্য জান্নাতে নিয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তারা শোনো 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 এই বান্দাটা মদগত আমি মেনে নিলাম এই বান্দাটা গুনাহ করেছে মেনে নিলাম এই বান্দাটা কত রকমের খারাপ কাজ করেছে আমি মেনে নিলাম ওই জালসাতে ওয়াহাবি দাওয়াত করছিল নবীর পথে দুরূদ পড়া যাবে না ক্যাম করা যাবে না সালাম করা যাবে না অমনি বাবাজি ওই মাতালটা দুধ থেকে মাথা ফাটিয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ যখন ফারিস্তাদের সম্মুখে যখন বললেন বলার পরে বলছে এ ফারিস্তা এই মাতালের দিলে নবীর মোহাব্বত ভরাও তার জন্য জান্নাতি বানিয়ে নিলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান বাবাজি একজন নামাজি জান্নাতে হতে পারে না হতে পারে একজন মাতালের দিলে যদি নবীর মোহাব্বত থাকে ওই মাতালি জান্নাতে যাবে তাহলে আমাদের কি দরকার আগে ঈমান আকীদা দরকার আচ্ছা কোন মোল্লা যদি বলে যে নবী 40 বছরে নবী হয়েছে তার কথা মানবে না জি যেই মুলবি এসে বলে 40 বছরে নবী হয়েছে ওকে জুতার বাড়ি পিঠে দেশটাকে দাঁড়াতে হবে আরে বোকা যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতেন না তাইলে বলুন ওই নবী না হলে পরে আমরা তৈরি হতাম না তাইলে বলুন ওই নবী কি 40 বছরে নবী হতে পারে তাহলে কোরআনের দিকে যেতে হবে এই ওয়াহাবিরা নাকি কোরআন জানেই না ওয়াহাবিরা নাকি কোরআন পড়তে বলে জানেই না ওরা আয়াত খুঁজে পায় না 27 পারা সূরা হাদীদ আয়াত নাম্বার হচ্ছে 2 এক থেকে নিয়ে 2 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম এটা জোরে হবে না আল্লাহ নিজেই বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব জানে কার কথা বললে আমার নবীজির কথা জোরে বলে আল্লাহ বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন আল্লাহ বলেন তিনি প্রথম তার মানে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো লোহ কালামের আগে নবীকে বানিয়েছে আসমানের আগে নবীকে বানিয়েছে ইসরাইলের আগে নবীকে বানিয়েছে মিকাইলের আগে নবীকে বানিয়েছে ইসরাফিলের আগে নবীকে বানিয়েছে এটাই হলো ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা বিজয় হবে না জি ঈমান দাদা করুন যেই মৌলবি এসে বলবে 40 বছর নবী হয়েছে ওই মৌলবির সঙ্গে চলা যাবে বিজয় বলেন না যেই মৌলবি বলবে যে নবী মাটির তৈরি চলা যাবে না বেরাদার আজ কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে এদেরকে বাবাজি কিছু নয় আমরা এটাই চ্যালেঞ্জ করতে যাই যে সুন্নিদের সঙ্গে সব সময় বাহাসে বসো যদি বাপের বেটা বাপ হও সুন্নিদের সঙ্গে বসো
কি বলছে? হ্যাঁ, এক কথা পড়ে না, দু কথা পড়ে না, বলছে নাবি মাটির তৈরি। এই পোকা কহিকে ওই পড়তেই জানে না, শুধু বাংলা কেতাব পড়ে বাবা নাবির ভুল ধরতেছে। ওই যে আপনার জলঙ্গির একজন বাবাজি বক্তা বাড়িয়েছে, বক্তা বললে গুনাহ হবে, মুলবি বললে গুনাহ হবে। শোনো, আমরা 12 বছর মাদ্রাসা করে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপ পড়ে মুলবি হয়নি। নাকি বলছে? ওর মতো কি আমরা ল্যাপটপ পড়ে মুলবি হয়েছি? আমরা 12 বছর মাদ্রাসায় পড়েছি। হ্যাঁ, ওই বক্তা আবার বলছে কি জানেন? বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আর আব্বার ঘর থেকে নূর পেয়েছে। হ্যাঁ, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, আর বলতেছে নবী নাকি মাটির তৈরি। বেরাদার, আসুন আমরা সকলে যেন নবীকে চিনতে পারি, নবীকে মহব্বত করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, অনেকে বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাগুলো বলছে যে নবী পড়তে জানতো না। আচ্ছা, নবী কি পড়তে জানতেন না? এবার কি গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখাইয়া। আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজে শিক্ষা দিয়েছি, নিজেই শিক্ষা দিয়েছি। আর এই কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে, একা বলছে নবী পড়তে জানতো না, বলছে আলিফ বেও পড়তে জানতো না। একবারে ঝুটা কথা, একবারে মিথ্যা কথা, বুঝতে পেরেছে? একবারে ঝুটা কথা। বাবাজি, ঈমান আকীদা তাজা করুন। যেই মৌলবীতে এসে বলবে যে নবীর প্রতি দুরূদ সালাম পড়া যাবে না, ওই মৌলবীর ট্যাঙ্কে ভেঙে কাছ থেকে দাঁড়াতে হবে। যেই মৌলবীতে বলবে যে নবীর প্রতি ক্যাম পড়া চলবে না, জানতে হবে ওর ভিতরে শয়তান ঢোকা আছে। হ্যাঁ, আচ্ছা সব বাবাজি মুসলমান, ওই যে ওই লোকটা ঠিকই বলেছে। হ্যাঁ বাবাজি, তারাবির নামাজের 8 রাকাত পড়ে, এরা তো শয়তান রে ভাই, ঠিক না? শয়তান মুনাজাত করেছে আমার নবী মুস্তাফা, জোরে বলে। এখন হাদিস কোরআন যদি না পড়ে কার কি গেল? যদি দলিল নিতে চায় দলিল দিয়ে যাব। জি, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করতেন। এটা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, ইবনে মাজাহতে প্রমাণ, কোরআনেও প্রমাণ। আসুন বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানিকরাম, আজ আমরা অনেকে ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে বাবা। হ্যাঁ, অনেকে মানুষ বলছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আগো নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? বেশি নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ? যাদের আকীদা যে বাবা হাদিস কাইটা কাইটা ছোট করে, ওই মুলবিরা হচ্ছে শয়তানি মুলবি, আর ওই মুলবি হচ্ছে বাবাজি ইয়েজিদি মুসলমান। বুঝা গেছে কিছু? ইয়েজিদি মুসলমান, বাবাজি মুসলমান সোনামানিক। যে মুলবিতে বলবে যে তারাবির নামাজ 8 রাকাত, আপনাকে বুঝে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান। জি, ইবলিস শয়তান কি নামাজ পড়ে এখন? কি গো, ইবলিস শয়তান কি নামাজ পড়ে? পড়ে না। কিন্তু বাবাজি ওরা যখনই চাইবে, ওরা আবার বলে যে বেতের নামাজ নাকি 1 রাকাত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কোন কিতাবে যে পাইরে ভাই, তো আল্লাহ মালিকই জানে। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা 12 বছর ধরে বুখারীতে পেলাম না, তিরমিজিতে পেলাম না যে বেতের নামাজ 1 রাকাত। কিন্তু বাবাজি মুসলমান, বেতের নামাজ আমরা 1 রাকাত পড়ি না 3 রাকাত? 3 রাকাত পড়ি। আর এই মরবু বলছে 1 রাকাত বেতের নামাজ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, ওই বাংলাদেশের একজন মির্কি শয়তান আছে, একবারে মিষ্টি ভাষী বক্তা, কিন্তু ওর ভিতরে শয়তানি ঢোকা আছে। ওই বক্তাটা কি জানেন? বলছে রমজান মাসে, কিছুদিন আগে রমজান হলো না, তো রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময় যদি ইফতার করে তো 5 নেকি। অত জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে? রোজা হবে। জি, তাইলে বাবাজি মুসলমান ওর আকীদা শয়তানি আকীদা লয়। জি বাবাজি মুসলমান। তারপর ওই মুলবিতে কি বলে জানেন? বলছে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে নিয়েছে কেঁচা খাওয়া। তারপর ওই বক্তা বলেছে কি জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। আবার বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, ওই কোরআন শরীফের পাতাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আর এই বক্তাদের জন্য বাবাজি, এই বক্তাদের জন্য আজ ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই বক্তাদের জন্য আজ বেধর্মীরা আজকে
আজকে মুসলমানের প্রতি হিংসা চলতেছে। আর এই মুসলমানের কোরআনটাকে আগুনে পুড়িয়ে দেয়, মুসলমানের কোরআনটাকে পানিতে ফেলিয়ে দেয়, মুসলমানের কোরআনটাকে লাথি মেরে দেয় সামান্য এই বক্তাদের জন্য। কিন্তু আমাদের আকীদা কি? কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, ওই কোরআন শরীফের পাতাটাকে নিয়ে কবরস্থানে দাফন করা। কি করা? কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পরে ভালো করে সাদা কাপড়ে মুড়িয়ে নেওয়ার পরে যেরকম মানুষকে দাফন করা হয়, কোরআনটাকে কবরে গিয়ে ওই রকম দাফন করতে হবে। আর এই পোকার বেটা পোকার মৌলবি বলছে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও। তো বাবাজি, এই আমরা ঈমান আকীদা আমরা সতেজ রাখতে হবে। ঈমান আকীদা আমাদের সকলকে ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি হবে। একজন মাতালের যদি দিলে মোহাব্বত থাকে নবীর, একজন মাতালের দিলে যদি নবীর মুস্তাফার আকীদা যদি ঠিক থাকে, ঈমান আকীদা যদি ঠিক থাকে, তো ওই মাতাল মরার পর জান্নাতে যাবে। জি বাবাদের মুসলমান আসুন, আপনারা হয়তো বলে যে ইউটিউবে ওয়াজ শুনে ওয়াজ সুরের ওয়াজ, এখন শুনে ঝাড় আওয়াজ, তবে একটু ঈমান আকীদা তাজা আওয়াজ একটু শুনতে হবে। চলুন আমি এবার শুরু করে একটু ওয়াজ করবো নাকি বলছে? এবার চলবো না। আল্লাহুম্মা ওয়ালা আলে মোহাম্মদ। আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যার দিলে আছে নবীজির ভালোবাসা, ওইতে যাবে শুধু দেখো সোনার মদিনা। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরাও, চল বাবা এগিয়ে যাই। আচ্ছা, এদিকের মা বোনেরা কি জালসা শুনে না কি ব্যাপার গো? যে সব সিরিয়াল দেখে, সিরিয়াল দেখা পাটিয়ারা। হ্যাঁ, আমার মা বোনেরা ভাবছে যে একটু মেলাতে ঘুরে এলি, তারপরে একটু যে বসবো। কিছু কিছু মা বোন আছে বাবা মেলাতে ঠেলা খায় আর দুই একটা হাতে ফোন লাগলে চললো বাড়ি। কোনো ভাই ঝাগো জালসা হয়ে গেল, 2 ঘন্টা জালসা শুনে, কিন্তু জালসায় একটু কোনো শুনেনি, মেলাতে ঘুরে বাড়ি পালিয়ে গেছে জিলাপি বাদাম দিয়ে। হ্যাঁ, তাহলে বলুন ওই মহিলা মরার পরে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে গো? জাহান্নামে যাবে। আর কিছু কিছু স্বামীরাও আছে বাবাজি মেলাতে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে চল বাড়ি চল, একটু মেলাতে বস, একটু জালসাতে গিয়ে হাদিস করেন, একটু বাণী শোনা, ভালো কেমন তো তাও নাই। দুনিয়াতে এত খারাপ, কিন্তু এই জায়গাতে যদি 2টা মহিলা আসতো তাহলে কি অবস্থা হতো? হ্যাঁ, যদি 2টা মহিলা আসতো তাহলে কি হতো বাবা? এই জায়গাটা এমন লোক হওয়া হতো আপনার জায়গা থাকতো না। আর হাদিস কোরআনে বাণী যাদেরকে শুনতে ভালো লাগে না, আর আমার মা বোনদের বাবা যে সিরিয়াল দেখা নেশা, ওই যে চল রে সাদ্দামের বোন, একটু সিরিয়ালটা দেখবো, তারপর লাস্টে বেলাকে একটু জীবন শুনে বাড়ি পালাবো, ঠিক না? কিন্তু মা কালাও, ও মা কালাও শুনে যান, মারাদের বেলায় মা জননীর নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিন চিশতি সান্দ রাহমাতুল্লাহ আলাইহির বিবির মতো হন, নারী যদি হতে হয় ও মা কালা মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
কালা নাও, জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো নাও। আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা না, ঠিক না? যদি রাত্রি বেলায় কাজা হয়, সকাল বেলায় বাবা সিরিয়াল দেখবি। যদি সাদ্দামের বাপ বলে, এই সাদ্দামের মা একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে দে, বলো বকনা সিরিয়াল দেখব, তারপরে তোকে চা বানায় দেব। এই তো আমাদের মা বোনদের পরিচয়। ও মা কালা, একবার কবরকে স্মরণ করো মা। একদিন যদি আপনি কবরে চলে যেতে হবে, অন্ধকার কবর সকলকে চলে যেতে হবে মা। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, আজকে আমার পালা, কালকে আপনার পালো। বাবা সিরিয়াল বাই সিরিয়াল, একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। যদি মেলাতে ঠেলাকে যদি মারা যায়, আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের লকড়ি করে পোড়াবে। আর যদি আপনি মেলাতে না ঘুরে যদি জান্নাতে বাগানে বসে হাদিস কোরআনের বাণী শোনেন, মরার পরে জান্নাতি হবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আর একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা। এক মাতাল, তার বাড়িতে সুন্দরী একটা বউ। কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত, ওই কিতাবের মধ্যে ঘটনা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের তার বিভিন্ন মাতালের বিভিন্ন নাম হলো জামিলা। জামিলা মানে বাবা সুন্দরী। জামিলা মানে কি? সুন্দরী। এই জামিলা কোনদিন নামাজ বাতিল দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়া কাজা করে না, কোনদিন পর পুরুষের মুখ দেখে না। এই জামিলার স্বামী বাবা পাক্কা মাতাল, যেখানে বেড়ায় কত রকমের গুনার কাজ করে বেড়ায়। এই জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা এই কথা বলার পরে বাবা এই মাতালটা একদিন মদ খেয়েছে। এত মদ খাওয়া খেয়েছে, বিবি খেয়েছে। বাবা বিবি নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে মাতাল বাবাজি বিবিকে মারতে লেগেছে, জামিলাকে মারতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা মেরে দিয়েছি, জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, অনেকে দেখবেন অনেকে মা বোনেরা স্বামীকে এত ভালোবাসে রে বাবা, যতই স্বামী মারুক না কেন, আত্মীয় স্বজন সামনে বলে বেড়াবে না, পাড়া পড়শির সামনে বলে বেড়াবে না। আর এমন কিছু মহিলা আছে, একবার যদি স্বামী গালিগালাজ করে, মারধর করে, চলে গেল বাপের বাড়ি, চলে গেল বাপের কাছে, চলে গেল বোনের কাছে, চলে গেল খালার কাছে, আত্মীয় স্বজনের কাছে বাবা পৌঁছে দিল। ও মা কালা, বাড়ির খবর কখনো বাইরে বলবেন না। আমার নবীজি বলেছে, যেটাই বাড়ির ভিতর হবে ওটাই বাড়ির ভিতরে খতম করে দাও, মানুষের কাছে বলার প্রয়োজন নাই। এই জামিলা বাবা আবার তৃতীয় দিন মাতাল মদ খেয়ে এসেছে। মাতাল মদ খেয়ে এসেছে, বিবিকে আমার অত্যাচার করেছে বাবা, এত মার মেরেছে। জামিলা কোনো কথাই বলে না, শুধু হাও হাও করে কান্না করে আল্লাহ করে, আল্লাহ গো, আমার স্বামীকে নেককার বানিয়ে নাও, আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, আমার স্বামীকে সঠিক পথে বানিয়ে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কখনো জামিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে না, আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে। এখন কোন মহিলা আছে নাকি স্বামীর জন্য কাউকে দোয়া করতে দেখেছেন? জি, সিরিয়াল দেখতে ব্যস্ত, সিরিয়াল দেখতে ব্যস্ত, কিন্তু বাবা কিছু কিছু মা বোনেরা ভালো আছে, আছে। অনেকে মহিলা স্বামী যখন মাঠে যায়, ও স্বামীকে একটু পানি হাওয়া করি, ওগো স্বামী একটু ঠান্ডা পানি এনে দিই, স্বামীর হাত পা গুলো টিপে টিপে দেয়। এখনকার মহিলাদেরকে যদি বলা হয়, বলে বিবি রে একটু পাটা টিপে দে, এমন ভাবে মুখ ঘোরাবে, কিন্তু মা কালা এই জামিলা এত সুন্দরী নারী, তৃতীয় দিন জামিলাকে
স্বামীকে মেরেছে তবুও স্বামীর প্রতি রাগ নাই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ওই মাতালটা 3 দিনে বাবা মদ পান করে এসেছে। জামিলা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে বাবা। বিরাদর ইসলাম মাজাজ জামানি কিরাম 3 দিনে বাবা জামিলাকে বাবা লাঠির বাড়িয়া তোমার মেরেছে বাবা, পিঠে বাবা লাল লাল লাঠি বসাইয়া দিয়েছি, আপনার লাঠির দাগ বসে গেছে। জামিলা বলছে আল্লাহ আমি স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। ওই মাতালটা বিবিকে মারার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আপনার মাতাল বিছানে চলে গেছে, বাবা বিছানে গিয়ে সাতপাট হয়ে গেছে। বাবাজি মাতালটা স্বপ্ন দেখতেছে কি জানেন? মাতালটা স্বপ্ন দেখলো যে আমি দুনিয়া থেকে মারা গেছি, দুনিয়ার মানুষেরা তাকে কেউ জানাজা পড়তে না, বাবাজি মাটি দেয় না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, এই মাতাল আল্লাহকে বিশ্বাস করতো না, নবীকে মহব্বত করতো না, নবীর সুন্নাতকে মানতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, দান খায়রাত কিছুই বাবা করতো না। বিরাদর ইসলাম মাজাজ জামানিকেরাও, এই মাতাল বিছানে শুয়ে যাওয়ার পরে মাতাল স্বপ্ন দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মাতালটাকে জাহান্নামে পোড়াতেছে, ওই মাতালটাকে জাহান্নামের আগুনে ফেলতেছে। হাউ হাউ করে কান্না করতেছে, মাতাল স্বপ্ন দেখতেছে, ফজরের আযান হতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হঠাৎ করে বাবাজি এই মাতাল বিছানা থেকে কুত্তো সোজাসুজি বিবির চোখের দিকে, ও বিবি ক্ষমা করে দাও, বিবি গো ক্ষমা করে দাও, বহুত পাপ করেছি, আমি আল্লাহকে মানতাম না, নবীকে বুঝতাম না, নামাজ রোজা কিছু মানতাম না। ও বিবি বিবি তুমি যে নামাজ রোজা করো এটাই হলো সঠিক। ও গো বিবি জীবন আর মদ পান করব না, জীবন কোনোদিন মদ পান করব না, জীবন গুনার কাজ করব না। ও গো আমার বিবি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দাও। এ বাবা